এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আসি, গাড়ি দুইটা সারছি পরে হেতারা কই হুজুর চা লই আইসলাম। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এলাকা বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়া চা রাখা খাইবেন, সাবধান ঠান্ডা পানি বরফ আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া সারছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাফিজে কয় বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়া গেছিলেন? কয় হ। তো কয় কি কইসলেন? আমি কইসলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি, এটা আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। কয় আপনিও এবার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এটার ভিতরে 2টা আইসক্রিম লইছে। কি লইছে? আমার কথা বলা কি লইছে? আমি কি কইসলাম? বরফ ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনে আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম আইনো লিটন ভাইরা বাড়িতে কই কে রে হুজুর? আমি এবার একটা ঘটনা ঘটাই দিয়েছি। এবার কাছে আমানত রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো, আমি বাড়িতে এবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম হয়েছে ভিতরে, আইন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স দিয়ালো। লাগতো না আপনার দণ্ড তো না, আমার নত লাগতো না, আমার এগিয়ে এলাম। আপনি নিয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া লইয়েন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে তুমি এটার উপযুক্ত না, তোমার কইছে কি তা তুমি করছো কি তা? তোমার দিয়ে হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কি তা? হুজুর এটা লই এলাম, লিটন দিলাম। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এইরকমে হয়, বেশি লুপ করে না করছি না, আমি বাড়ি কইছি না। হুজুরে কইছে আইসক্রিম লইলে আপনার পেতে যাইতে আইসক্রিম হয়েছেন জুতে নি কেন হুজুর আপনার টামনে নিজ্ঞা। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্যায় হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবারের কাছে এক কামে, এবারে কইরা বইছে আরেক কাম। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জানার মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জানার মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লোন যাইব, বরফ ঠান্ডা পানি লোন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা শরীরের শক্তিটা ব্যবহার কইরা কোন সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কিনা কর? জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহ, জমিনও আল্লাহর, আকাশও আল্লাহ। এই জমিনে বিধান চলবে কার? না কথা কয় না দেখি, বিধান চলবে কার? সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটা হুজুরতে বেশি কয় সাহস্টল বইয়া বইয়া কারে বেড়া যেমনি যে টিক্কা রইছি কেমনে রে জান বাঁচান ফরজ, এটা লুফলে টিক্কা রইছি না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ, ঠিক কিনা? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কি নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? এই কথা কি সাধারণ কোন বয়ান না কোরআনে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? কথা বলে না, মুমিন কারা? আমরা না, তাহলে বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনাত, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার,
আপনি যদি কোন হইতেও পারে, নাও হইতে পারে, চিন্তা তো করছি, হইছে নি জানি কি জানি। আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কম। এখানে সন্দেহ পোষণ করার কিচ্ছু সুযোগ নাই। আপনার আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি, কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কথা আছে যেইগুলার কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে জেগেছে, আপনিও টের পাইতেছেন লাল্লারাইয়া লুঙ্গিটা খুলে পড়ে জেগেছে আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন। আখিরি জামানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজও লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ফেস লাগাইবেন, হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া চা খাইবেন। অহন তো অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে রিক্সা, এই রাস্তায় তো নাই, কোনো না হ্যাঁ 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাজ, ঠিক কিনা কন? এই যে উঠছে যায় ছেলে, এই ছেলে হ্যাঁ চায় না, মনে হয় জনতে মেয়ে। তুই চাইলে না, তুই তো ফিরা চাইবা না, তুমি ডাকতে আছে ক আমারে ডাহে, আমি দি মাইয়া পান হুজুরে দুই চাইলে কয় কারবার দেখা ওইটার না। একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কন আমিন, দূরে কন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় কেন কোন ইচ্ছা কাইট দিলে না গাইসার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে এখন এইরকম মানুষ আছে ফুরারা বাস খালি সাদুরটা বইয়া রয়েছে। জিংলার বাড়ি যখন খাইবা টের পাইবা তখন। হ্যাঁ সাধু উঠুন কে তো কায়দার কথা, বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি? জায়গা না থাকলে কত এগুল দিয়ে দুনিয়ার জায়গা, তারা এখন বইয়া রয়েছে দেহায় মাহফিল আইসে। আমিন কন, জোরে কন, আরো জোরে। হ্যাঁ লিটন ভাই বয়াইয়েন না কিছু মাহফিল, আমি আবার সবাই বয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মার হাবা কয় না, জোরে কন মার হাবা। যেই কথাটা বলতেছিলাম ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা হাসতারা আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে আমাদেরও জানার ব্যাপার আসছে, জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু না কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যে জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শোনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত,
তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা, তোমার যা কিছু স্থাবর, যা কিছু অস্থাবর সম্পদ, সব কিছু কিন্তু আমারই দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি তোর জান নিয়ে কি করব, আমি তোর মাল নিয়ে কি করব? জানো তোর মালও তোর কাছে আমানত। সাবধান সাবধান, আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না। ঠিক কিনা?